সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং অনলি বা অ্যালোনটা যদি কোনো বস্তুকে বোঝায়, কি বোঝায়? কোনো বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে নাথিং বাট। আমরা প্রথম রুলসটাতে কি পড়ছিলাম? অনলি বা অ্যালোন যদি ব্যক্তি বা আল্লাহ বা গড থাকে সেক্ষেত্রে নান বাট। ঠিক একই রুলসে দেখো, অনলি বা অ্যালোন থাকলে, যে থিংস মানে বস্তু, কোনো বস্তু যদি হয় সেক্ষেত্রে বসবে নাথিং বাট। তাহলে দেখো, হি লাইকস অনলি সুইট, তাহলে অনলি আছে সুইট। সুইট মানে কি? মিষ্টি। মিষ্টি বস্তু না? তাহলে বস্তু যদি থাকে তাহলে হচ্ছে অনলি এর পরিবর্তে নাথিং বাট। একদম সহজ কিন্তু। তাসফিয়া বট টু বুকস অনলি, তাহলে টু বুকস বই বস্তু না? তাহলে এই অনলি এর পরিবর্তে কি বসবে? নাথিং বাট। তার মানে হচ্ছে অনলি বা অ্যালোন যদি ব্যক্তির পরিবর্তে থাকে বা ওখানে আল্লাহ বা গড থাকে সেক্ষেত্রে নান বাট, আর বস্তু হলে নাথিং বাট। মনে থাকবে? ইজি জিনিস। তাহলে হি লাইকস অনলি সুইট। হি লাইকস অনলির পরিবর্তে নাথিং বাট সুইট। ঠিক একইভাবে তাসফিয়া বট টু বুকস অনলি, তাহলে তাসফিয়া বট নাথিং বাট টু বুকস, অনলি এর পরিবর্তে কি? নাথিং বাট টু বুকস।